একটা বিশেষ ভূমিকা ছিল, আপনারা অনেকেই জানেন। এই বিএনপি দলের নামকরণটাও জাতীয় করেছিলেন এবং ধানের শীষ যেটা বিএনপির পরিচিতি, সেটা জাতীয় সাহেবের অনেকেই তার যারা খুব ঘনিষ্ঠ রাজনীতিক আপনজন ছিলেন তারা আজকে আমাদের মধ্যে হারিয়ে গেছেন। রাজনীতিটা একটা মানুষের বড় পরিচয় হচ্ছে তার রাজনৈতিক পরিচয়টা। জাতুমিয়ার নামটা শুধু জাতুমিয়া না, আমাকে একজন বলেছিল যে তুমি তোমার বাবার কথা এত বলো কেন। আমি বলেছিলাম যে আমার বাবার কথা বলার পিছনে একটা মূল কারণ হচ্ছে যে আমার বাবা একটা রাজনীতিকে ধারণ করে, সেই কারণেই আমার বাবার নামটা বারবার আসা উচিত বাংলাদেশে। কারণ জাতুমিয়ার নাম, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের নাম যখনই আসবে তখন একটা বিশেষ রাজনৈতিক দিক নির্দেশনা আমাদের সামনে উপস্থিত হবে, সেই কারণে এই নামগুলো বারবার আসা দরকার। তো আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা নতুন পরিস্থিতি উদ্ভব হয়েছে। আমরা গণতান্ত্রিক একটা সরকার পেয়েছি এবং অনেকদিন পরে, প্রায় 17-18 বছর পরে আমাদের অত্যন্ত প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে। এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা, এই সরকারের কাছে আমাদের প্রত্যেকের অনেক প্রত্যাশা, কারণ জনগণের রাজনীতি করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির ধারণ যে দল, সেটাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তো আমাদের স্বাভাবিকভাবে বিএনপির প্রতি অনেক প্রত্যাশা আছে। তার সঙ্গে সঙ্গে যে আমাদের দেশের যে আজকে পরিস্থিতি, আমাদের নানান রকমের সংকট আছে, দীর্ঘকাল স্বৈরাচার, তারপরে আপনার স্বজনপ্রীতি, দুর্নীতি, অর্থনীতি থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরকে আমরা আক্রান্ত করা হয়েছে। সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটা দুর্লভ পথ আজকে বিএনপির সামনে, এবং এই বিএনপি গঠনে আমার আব্বার একটা বিশেষ ভূমিকা ছিল, আপনারা অনেকেই জানেন। এই বিএনপি দলের নামকরণটাও জাতীয় করেছিলেন এবং ধানের শীষ যেটা বিএনপির পরিচিতি, সেটা জাতীয় সাহেবের নিজের দল ন্যাশনাল আওয়ামী পার্টির নির্বাচনী প্রতীক ছিল। তিনি যখন গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া শুরু হয়, আমার আব্বা জিয়াউর রহমানের সঙ্গে এই প্রক্রিয়া শুরু করেন, তখন প্রথম পর্যায়ে ছিল যে গণতান্ত্রিক কার্যকলাপ খুলে দেওয়া হবে, এবং খুলে দেওয়ার পরে একটা প্রক্রিয়া শুরু হলো। সেখানে একটা জাতীয়তাবাদী তৈরি হলো। সেই ফ্রন্টের পরে এখানেই বসবে গুরুজনরা আছেন, তারা ভালো সুন্দর করে ক্যামেরাম্যান সেটা খাওয়ার পরে ওই প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ঘোষণা করা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এবং উনি ওই জাতীয়তাবাদী ফ্রন্টের ক্যান্ডিডেট নির্বাচিত হলো। তখন আমার আব্বা ধানের শীষের পত্রিকা জিয়াউর রহমান সাহেবের কাছে আনুষ্ঠানিকভাবে উঠিয়ে দেয়। তো আজকে ধানের শীষ, বিএনপি এবং সবকিছু একাকার, এইটাই হচ্ছে রাজনীতি। যে রাজনীতি মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী করে গেছেন, এই রাজনীতির সঙ্গে আমার বাবার নামটা ওতপ্রোতভাবে জড়িত। সেই রাজনীতিটা কিন্তু দায়িত্ব এখন বিএনপির উপরে। তো যাই হোক, বিএনপি এখন সরকারে আমাদের অনেক প্রত্যাশা বিএনপির উপরে। আমরা চাই যে বিএনপি এই যে মৌলিক যে সমস্যাগুলো ছিল, এদেশের মানুষের যে গণ অর্থনৈতিক যে মুক্তি, যেটা মানুষের মুক্তি, অর্থনীতি